প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে। আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস সময় থাকবে 50, সময় তোমার থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখো একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। বিরসা মুন্ডার নামে মিউজিয়াম আছে পুরুলিয়ায়, মিশরে, রাঁচিতে। উত্তর হবে রাঁচিতে। তাহলে বিরসা মুন্ডার নামে মিউজিয়াম আছে রাঁচিতে। আগেকার দিনে মধুতে ডুবিয়ে রাখা হতো মাছ, শুটকি মাছ, ফল। উত্তর হবে ফলমূল। তাহলে আগেকার দিনে মধুতে ডুবিয়ে রাখা হতো ফলমূল। মানুষ প্রথম পোষ মানিয়েছিল গরু, কুকুর, ছাগলকে। উত্তর হবে কুকুরকে। একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে বলে সমাজ, আত্মীয়, বন্ধু। উত্তর হবে আত্মীয়। একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে বলে আত্মীয়। চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার হলো কোদাল, গরু, কাঁচি। উত্তর হবে কোদাল। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। মাটিতে ছড়িয়ে পড়া ড্যাশ হয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। কীটনাশক। মাটিতে ছড়িয়ে পড়া কীটনাশক শেষ হয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। ড্যাশ অঞ্চলে জল নেই। উত্তর হবে মরুভূমি। উত্তর হবে মরুভূমি অঞ্চলে জল নেই। মানুষ শুরুর দিকে ছিল ড্যাশ। উত্তর হবে যাযাবর। তাহলে মানুষ শুরুর দিকে ছিল ড্যাশ। উত্তর হবে যাযাবর। গান্ধীজির পুরো নাম হলো ড্যাশ। উত্তর হবে মোহনদাস করমচাঁদ গান্ধী। তাহলে গান্ধীজির পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। কলকাতা থেকে খনি দূরে ঠাকুরপুকুরে ড্যাশ গ্রাম। উত্তর হবে ব্রতচারী। কলকাতা থেকে খানিক দূরে ঠাকুরপুকুরে ড্যাশ গ্রাম। উত্তর হবে ব্রতচারী। এখানে দেখা যাচ্ছে ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন, সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। দার্জিলিং জেলার কালিম্পংয়ে আছে লেপচা মিউজিয়াম। এটা ঠিক, তাহলে টিক চিহ্ন দেবো। মমতাজের স্মৃতিতে বানানো হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভুল, তাহলে ক্রস চিহ্ন দেবো। জাদুঘরকে আমরা ইংরেজিতে বলি মিউজিয়াম। ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো। পাঞ্জাবে ধান চাষ বেশি হয়। ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্পকলা নিয়েই সংস্কৃতি। ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো। 4 দাগে রয়েছে কস্তমের সঙ্গে খস্তমে মেলা। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কস্তমের রয়েছে দেখো 1660 সাল প্লাস্টিক, 1869 সাল বায়ু দূষণ। আর খস্তমের রয়েছে গান্ধীজির জন্ম, পাথরে রং বদলে যাওয়া, ব্যান্ডেল চার্চ, মাটির নিচে জল। দেখো 1660 হবে ব্যান্ডেল চার্চ, প্লাস্টিক হবে মাটির নিচে জল, 1869 হবে গান্ধীর জন্ম, আর বায়ু দূষণ হবে পাথরের রং বদলে যাওয়া। বেমানান শব্দটি খুঁজে বার করো। চাল, আলু, হিমঘর। চাল। গম, বার্লি, ডিম, জব। ডিম। সিমেন্টের ধুলো, কচুরিপানা, শ্বাসকষ্ট। কচুরিপানা। নিড়ানি, কাস্তে, লাঙল, হাতি। হাতি। পড়েছে 5টি মিলযুক্ত শব্দ খুঁজে বার করো। একদিকে হচ্ছে পোকামাকড়, কারখানা, বিষ্ণুপুর, বোরালি, ডাস্টবিন, মাটি, জল। আর একদিকে রয়েছে মাছ, জাদুঘর, নদী, জঞ্জাল, বিষ, রাসমঞ্চ, পাখি, উৎসব। পোকামাকড় হবে বিষ, বিষ্ণুপুর হবে রাসমঞ্চ, বোরালি হবে মাছ, ডাস্টবিন হবে জঞ্জাল, জল হবে নদী। তারপরে দেখো রয়েছে 7 দাগে একটি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পিংলা গ্রাম কোথায় অবস্থিত? আমরা চা পান করা কোন দেশ থেকে শিখেছি? রাসায়নিক বিষ কী কাজে লাগে? মানুষ কবে চাষ করতে শিখেছিল? কোন সমাজে আজও মা পরিবারের প্রধান? মল্লভূমি কথার অর্থ কী? ভাস্কর্য বলতে কী বোঝায়? বড়দিন উপলক্ষে আমরা কোন বিশেষ খাবার তৈরি করি? কবিগুরু গান্ধীজিকে কী বলে ডাকতেন? চাষের কাজে জলের সমস্যার সমাধান করতে কী ব্যবস্থা করা হয়? পড়েছে পার্থক্য লেখো কাগজ ও প্লাস্টিক। 9 দাগের 2 থেকে 3টি বাক্য উত্তর। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। জল কী কারণে দূষিত হয়? 3টি কারণ লেখো। সত্যাগ্রহ কী? পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম কোনটি? ভাস্কর্যের ক্ষতি হওয়ার 2টি কারণ লেখো। কলকারখানার মালিকদের পরিবেশ রক্ষা করার জন্য কোন দিকে নজর রাখতে হবে? এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। পিংলা গ্রাম কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর। আমরা চা পান করা কোন দেশ থেকে শিখেছি? চীন। রাসায়নিক বিষ কী কাজে লাগে?
ফলের পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে বাঁচাতে সাহায্য করে। মানুষ কবে চাষ করতে শিখেছিল? আজ থেকে প্রায় 9-10 বছর আগে চাষ করতে শিখেছিল। কোন সমাজে আজও মা পরিবারের প্রধান? খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান। মলভূমি কথার অর্থ কী? কুস্তিগিরি। ভাস্কর্য বলতে কী বোঝো? পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা মূর্তি ফুটিয়ে তোলা হয়, একেই ভাস্কর্য বলে। বড়দিন উপলক্ষে আমরা কোন বিশেষ খাবার তৈরি করি? কেক। কবিগুরু গান্ধীজিকে কী বলে ডাকতেন? মহাত্মাজি। চাষের কাজে জলের সমস্যার সমাধান করতে কী ব্যবস্থা করা হয়? জলসেচ ব্যবস্থা। পার্থক্য লেখো কাগজ ও প্লাস্টিক। কাগজ সহজে মাটিতে মিশে যায়। প্লাস্টিক সহজে মাটিতে মিশে যায় না। কাগজ পরিবেশ দূষণ ঘটায় না, প্লাস্টিক পরিবেশ দূষণ ঘটায়। আরও একবার পার্থক্য দেখে নাও। একদিকে কাগজ সহজে মাটিতে মিশে যায়, প্লাস্টিক সহজে মাটিতে মিশে যায় না। কাগজ পরিবেশ দূষণ ঘটায় না, প্লাস্টিক পরিবেশ দূষণ ঘটায়। 9 কয়ের হচ্ছে জল কী কারণে দূষিত হয়? 3টি কারণ লেখো। জল অনেক কারণে দূষিত হয়। 1, জলের মধ্যে গরু মহিষ স্নান করলে, জলের মধ্যে বজ্র পদার্থ ফেলে, জলের মধ্যে কীটনাশক ব্যবহার করলে। সত্যাগ্রহ কী? গান্ধীজি মনে করেন সব সময় সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সহজ জীবনযাপন করার উপর গান্ধীজি জোর দিতেন। সত্যের জন্য এই আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটি এসেছে। পরের প্রশ্ন, পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম কোনটি? বিড়লা কারিগরি সংগ্রহশালা। পূর্ব ভারতের সবচেয়ে পুরনো মিউজিয়াম হচ্ছে বিড়লা কারিগরি সংগ্রহশালা। ভাস্কর্যের ক্ষতি হওয়ার 2টি কারণ লেখো। মানুষ স্থাপত্য ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে। 2, পানের পিক ফেলে। 3, দেওয়ালে নাম লেখে। এইভাবে ভাস্কর্যের ক্ষতি হয় এবং এইভাবে অনেক সুন্দর জিনিস নোংরা ও নষ্ট হয়ে যায়। কলকারখানার মালিকদের পরিবেশকে রক্ষা করার জন্য কোন দিকে নজর রাখতে হবে? 1, ধুলো ধোঁয়া থেকে কলকারখানা থেকে বেশি না ওড়ে। ধুলো ধোঁয়া যেন কলকারখানা থেকে বেশি না ওড়ে। 2 নম্বর, অতিরিক্ত পরিমাণে শিল্পে ব্যবহৃত রাসায়নিক কম ব্যবহার। শিল্পে ব্যবহৃত বিষাক্ত জল যাতে জলাশয়ে বা নদীতে না মেশে তার দিকে নজর রাখতে হবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 4th শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালি সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর 4th শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।